হাতে হাতের ক্র্যাচ এবং পায়ের এই ইলিজারব সহ যে তরুণকে আপনারা দেখতে পাচ্ছেন, এই তরুণের নাম কামরান হোসেন, বাড়ি গোলাপগঞ্জের হাওরতলা গ্রামে। এটি ভাদেশ্বর ইউনিয়ন পড়েছে এবং ভাদেশ্বর ইউনিয়নের তিনি হাওরতলা গ্রামের সন্তান। সিলেটের জালালাবাদ কলেজে লেখাপড়া করতেন এবং এইচএসসি সেখান থেকে কমপ্লিট করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই সাধারণ ছাত্র 2000 সিলেট নগরীর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে তার বাড়িতেই ছিলেন। আন্দোলনের ডাক শুনে তিনি 4 আগস্ট ঢাকা দক্ষিণে যে গণমিছিল হয়েছে সেই গণমিছিলে এসেছিলেন এবং সেখানেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। উনি বলছেন যে এই গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চিকিৎসা করতে এ পর্যন্ত প্রায় 3 লাখ টাকার অধিক খরচ হয়েছে এবং তিনি এ পর্যন্ত কোনো সাহায্য পাননি। আজকে যিনি যেখানে এসেছেন, এই বাড়িটি হলো বায়তুল মাহমুদ হাজিপুর, গোলাপগঞ্জ উপজেলার হাজিপুরে। এখানে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজার এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র তার বাড়িতে ওহিদ আহমদ, তার বাড়িতে আজকে আহত নিহতদেরকে কিছু সহায়তা প্রদান করা হয়েছে। সেখানে তিনি এসেছেন এবং তার সঙ্গে কথা হচ্ছে। তিনি বলছিলেন যে কিভাবে সেখানে গেলেন এবং সেই গুলিবিদ্ধ হলেন, চিকিৎসা পরবর্তী বিভিন্ন বিষয় বলেছেন, একটু আগে আমি নোট করেছি। তো কামরান হোসেন এই মুহূর্তে এখনও তার চিকিৎসা শেষ হয়নি। তার বাম পায়ে গুলি লেগে বাম পা বেদ করে ডান পায়ে গিয়ে লেগেছে এবং এখনও এই শীতের মধ্যে এই কষ্টকর জীবনযাপন করছেন। আমরা তার কাছ থেকে একটু জানব যে তার এই বর্তমান অবস্থা কী বা কীভাবে তিনি এখন চিকিৎসা চালাচ্ছেন, যেহেতু আয় রোজগারের বাড়িতেও কেউ নেই এবং তারা 3 ভাই 1 বোন, 1 বোনের সংসারে তিনি দ্বিতীয় এবং লেখাপড়া করছেন। বাবা স্ট্রোক করে অসুস্থ এবং তিনি শয্যাশায়ী, মাও কোনো কাজ করছেন না, গৃহিণী, এবং এই পরিবারটিতে তিনি এক অসহায় হয়ে পড়েছেন। তার এই দুঃসময়ে আমরা তার কাছ থেকে শুনবো যে তিনি যদি কিছু চান বা কী চান এই মুহূর্তে, আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে। জনাব কামরান হোসেন, আমরা আপনার একটু জানতে চাই এই মুহূর্তে আপনার কোনো বক্তব্য আছে কি না, বা আপনি কোনো সাহায্য চান কি না, বা এই বিষয়ে। এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নাই। আমার একটাই আশা, সুস্থ চিকিৎসা, সুস্থভাবে চিকিৎসাটা চাওয়া কিছু। উনি একটু আগে আমাকে বলেছেন যে উনি প্রথমে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা দক্ষিণে, সেখান থেকে উদ্ধার করে তাকে নর্থ ইস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। নর্থ ইস্ট থেকে আপনাকে পরবর্তীতে ইবনে সিনায় নেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসা হয়েছে। প্রাথমিক চিকিৎসার যে খরচ সেটা ইবনে সিনা হাসপাতাল নেননি। এখন যে খরচ হচ্ছে সেই চিকিৎসা তাকেই বহন করতে হচ্ছে এবং তিনি এই দুঃসময়ে সত্যিকার অর্থেই অসহায় বোধ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তরুণ যে একটা সম্ভাবনাময় তরুণ, তার সহায়তা জন্য তিনি এখানে এসেছেন এবং তিনি চান যে যদি কেউ উইলিংলি তাকে সাহায্য করেন। এবং এই দুঃসময়ে আমি একটু আগে জানতে পেরেছি তার 3 লাখ টাকার অধিক খরচ হয়েছে এ পর্যন্ত এবং আরও খরচ আছে। 2 পায়ের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই তরুণের জন্য আপনি কি আপনার মোবাইল নাম্বারটা এখানে বলবেন? বলুন। 01788524071। আবার বলেন। 01788524071। আমরা আশা করব উনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আবার স্বাভাবিক জীবন পাবেন। এবং উনি আমাকে বলেছেন যে আমার একটাই চাওয়া যে আমি যেন সুস্থ চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এতক্ষণ যারা দেখলেন তাদেরকে।